লাস্ট উইকে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে মানে কুষ্টিয়াতে। আর আমার কাছে জার্নির মধ্যে সবচেয়ে পছন্দের মুহূর্ত হচ্ছে ফেরিতে একদম কাছ থেকে সূর্যাস্ত দেখা, পাশাপাশি বাইক থেকে নেমে বিভিন্ন জায়গায় থেমে থেমে খাবার খাওয়া, প্লাস ফেরির মধ্যে হাবিজাবি খাবার খাওয়া। মোট কথা কুষ্টিয়াতে বাইক জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, সেখানে যাওয়ার পর দিন সবার জন্য বিরিয়ানি রান্না করে খাওয়ালাম। আর কি কি করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনাদের এই ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। হঠাৎ করে কোনো একটা কারণে যেতে হয়েছিল কুষ্টিয়াতে। যাই হোক, কারণটা বলতে চাচ্ছি না এখানে। তো আমার কাছে সব সময় বাইক জার্নিটা খুবই ভালো লাগে, কিন্তু তারপরে একটু ভয় কাজ করে, যেহেতু অনেক বেশি দূরের জার্নি। আমরা যেহেতু বের হয়েছিলাম দুপুরের বেশ কিছুক্ষণ আগে, লাঞ্চটা করে বের হইনি, তো কিছুক্ষণ যাওয়ার পরে মনে হলো যে লাঞ্চটা তো করতে হবে। তো কিছু দূর থেমে গেলাম, এখানে এই একটা রেস্তোরাঁ পেলাম, এখানে ভাবলাম যে দুপুরের খাবারটা খেয়ে নিই। তো প্রথমত আমি শাকভাজি বা অন্যান্য খাবার ট্রাই করেছিলাম, তেমনটা ভালো লাগেনি। তো ভাবলাম যে গরুর মাংসটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো এটা খেতে ভালোই ছিল, এটা দিয়ে আমি মূলত খেয়েছিলাম। আর খাবারের সঙ্গে আমার মতো কে কে আছেন লেবু, কাঁচামরিচ, শসা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমার কাছে মনে হয় যে মাংস দিয়ে খাবার খাবো আর লেবু, কাঁচামরিচ এগুলো থাকবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এটা ছিল দুপুরের খাবার। তো এখান থেকে খাবার খেয়ে আমরা মূলত আবারও বের হব। এই তো আমাদের খাবার শেষ, একদম ফিনিশ। তো এখান থেকে এখন বের হব, একটু রেস্ট করে নিচ্ছি। তো এদিক দিয়ে একটু ভিডিও ক্লিপও নিচ্ছি, ওদিক দিয়ে বিল দেওয়া হয়ে যাচ্ছে। তো বাইরে বের হয়ে মনে হলো যে একটু কোক খাই, যেহেতু রাস্তায় সবসময় নামা হবে না, যার কারণে এখানে পেয়ে গেলাম। তো কোকটা খেয়ে আবারও বাইকে উঠে গেলাম। তো আমার কাছে কুষ্টিয়ার এই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে। একদম হাইওয়ে, যেহেতু কোনো রকম কোনো চাপ থাকে না, কোনো রকম দাঁড়াতে হয় না, যার কারণে খুবই ভালো লাগে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই মুহূর্তটা, যেহেতু আমরা বরাবরই দুপুরের দিকে বের হই, আর এই সময়টা আমার একদম ফেরিঘাটে থাকি, একদম সূর্যাস্তের সময়টা, এই সময়টা জোস লাগে, একদম খুবই ভালো লাগে। চারদিকে শুধু পানি আর পানি, আর শুধু সূর্যটা দেখা যাচ্ছে, একদম আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি একটু পানিটা ভিডিও করে নিচ্ছি, এত ওয়াও লাগতেছিল। আসলে এই দৃশ্যগুলো দেখলে ক্যামেরা ধরতে বাধ্য আপনি, আমি, সবাই। এত বেশি ভালো লাগতেছিল, চারদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল। যদিও প্রথম দিকে যখন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম অনেক ভয় লেগেছিল, কিন্তু এখন আর একদমই ভয় লাগে না, জাস্ট এনজয় করি। আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা দেখেন, মানে দৃশ্যটা জাস্ট দেখেন যে কত সুন্দর একটি মুহূর্ত ছিল। যাই হোক, এটা দেখতে দেখতে এদিক দিয়ে ঝালমুড়ি আসলো। আমার হাজব্যান্ড বলছিল যে ঝালমুড়ি খাবা নাকি। আসলে ফেরির মধ্যে বসে সব রকম খাবারই খেতে কেন জানি ভালো লাগে। এই টুকিটাকি খাবারগুলো, ঝালমুড়ি, ডিম থেকে শুরু করে সব রকম খাবারই আমি ট্রাই করি। তো এখানে যেহেতু বসে থাকি, আর পানির দৃশ্য বলেন, সূর্যর দৃশ্য বলেন, সব দেখা যায়। আর এদিক দিয়ে ঝালমুড়ি খেতে খেতে দেখেন সূর্যটা প্রায় ডুবে গেল এমন অবস্থা। আর ভিডিওটা দেখেন, জাস্ট শুধু পানি আর পানি, এত ভালো লেগেছিল। তার কিছুক্ষণ পর এখানে ডিম ওয়ালা মামা আসছিল, তো ওখান থেকে আমরা ডিম খাচ্ছিলাম। যেহেতু লং জার্নি করছি, তো এখানে কিছু এনার্জেটিক খাবারও খেতে হবে। তারপর ফেরি থেকে নেমে সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে, তো বাইকের হেডলাইটে সমস্যা দেখা দিচ্ছিল, সুইচে সমস্যা দেখা দিচ্ছিল। তো এখানে একটা দোকানে দাঁড়িয়ে গেল, সুইচটা ঠিক করে নিবে। আর এদিক দিয়ে আমি বসে বসে চা খাচ্ছিলাম। আর এই সময়টা র চা খেতে যা ভালো লাগছিল, সেই কখন বের হয়েছি, প্রায় রাত হয়ে গেছে, অনেকটা রাত। তারপর আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটি ছিল পরদিন সকালে, মানে আমার শ্বশুরবাড়ির পাশে একটা নদী আছে, তো এটা হচ্ছে গড়াই নদী। এই নদীটা এখন পানিটা অনেক শুকিয়ে গিয়েছে, যখন পানি ভরা থেকে দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। তো সকাল সকাল আমার দেবর বলছিল যে ভাবি আপনি তো অনেক সুন্দর রান্না করেন, আমি আপনার ভিডিও দেখি, আজকে আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। তো এই তো আমি তো বিরিয়ানি রান্না করতে এসেছি, শুধু তার জন্য না, সবার জন্যই আমি বিরিয়ানিটা রান্না করব। যেহেতু বড় পাতিলে রান্না করতে হবে, আর বড় পাতিলটা তো গ্যাসের চুলায় রান্না করা যাবে না, যার কারণে মাটির চুলায় আমি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সব রকম কাজই করতে পারি, এই দেখেন মাটির চুলায় রান্না করতে পারি, গ্যাসের চুলাও রান্না করতে পারি, সব রকম অভ্যাস না থাকলেও আমি কিন্তু ট্রাই করি সব সময়। তো এই দিক দিয়ে আমার ফুপি শাশুড়ি সব কিছু আমাকে রেডি করে দিয়েছে, আমি জাস্ট রান্না করেছিলাম, আমার তেমন কোনো ঝামেলা করতে হয়নি। তো আর আমি ফুল প্রসেসটা এখানে দেখালাম না,
যদিও এটা শ্বশুরবাড়ি, সবসময় ক্যামেরা ধরতে আসলে কেমন লাগে না? তো যার কারণে আমি ক্যামেরাটা বেশি ইউজ করিনি। ছোট, ছোট ২-১টা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আরও অনেক কিছুই করেছিলাম যেগুলো আমি ভিডিওতে আনিনি। আরও অনেক ভালো, ভালো কিছু করেছিলাম। তো সবসময় ক্যামেরা ধরতেও ভালো লাগে না, যার কারণে আমি আর ক্যামেরাটা ইউজ করিনি। আর এখানে বিরিয়ানিটা একদমই রেডি। আর এই বিরিয়ানিটার টেস্ট অনেক বেশি ভালো ছিল, সবাই বলেছে, আমি বলিনি। আর লাস্টে এখানে তো বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছিল। আপনারা এই বিরিয়ানির দেখেই তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। মাটির চুলায় রান্না করেছি, ভেবেছিলাম যে হয়তো খারাপ হবে, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই বলেছে। তো যাই হোক, সব কিছু করে পরের দিন দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। আর এখনও দেখেন সূর্যাস্তের লুকিংটা, মানে যাওয়া আসার সব সময় এই সময়টা আমি থাকি ফ্রিতে, আর খুবই ভালো লাগে। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।